হ্যালো এভরিওয়ান। তো দেখতে পাচ্ছ বাড়িতে প্রচুর লোকজন। তো সাডেনলি ওরা এসে আমাকে সারপ্রাইজ দেয়, যেহেতু আমার বার্থডে ছিল দুদিন আগে আর আমি তো ছিলাম না বাড়িতে। তো ওরা কি আর ছাড়ে, ওরা তো নাছোড়বান্দা। তো চলে এসেছে আমাকে সারপ্রাইজ দিতে। তো আমরা সবাই একসাথে ছেলেকে স্কুলে দিতে গেছিলাম, সবার ছেলেকে। কিন্তু মানে আমি বাড়িতে একটু কাজ ছিল বলে আমি তাড়াতাড়ি আজকে চলে আসি, সেরকমভাবে একটু টাইম কাটাতে পারিনি। তো ওরাও আসলে চাইছিল যে আমি চলে যাই। পরে যেহেতু বাড়িতে এসে আমাকে এই কথাটাই বলছিল যে প্রিয়া, তুমি যদি না যেতে আমরা আসতেও পারছিলাম না। তো কিছু মানে কেকটা মেনলি আনতে গেছিলো। তো আমি প্রথমে বুঝতে পারিনি, তারপরে বাড়িতে আসার পরে সব প্ল্যানগুলো ওদের বুঝলাম। তো চলে এসেছি, তারপরে তো আমি আমার মতন কাজ করছিলাম, আর ওরা এসে তো সবাই এসে আমাকে মানে আনএক্সপেক্টেড, মানে আমি ভাবতেও পারিনি এরকম সুন্দর একটা সারপ্রাইজ ওরা দেবো। তো এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ফার্স্টেই বলি সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এভাবেই আমাকে ভালোবেসো। তো ওরা সাথে তো নিয়ে চলে এসেছিলো একটা বড় কেক। আর এত রোদের মধ্যে মানে আমার জন্য কেক কিনতে গিয়েছে, মানে এত কিছু ভেবেছি, এতেই আমি অনেক অনেক খুশি হয়েছি। তো ফার্স্টে ওরা যেহেতু রোদে তেতে এসেছিলো বলে ওদের কিছু একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওরা কোল্ড ড্রিঙ্কসটা খেলো, তারপর একটু গল্প গুজব করলাম, তারপরে কেকটা সাজিয়ে গুজিয়ে আর আমি যেভাবে অবস্থায় ছিলাম সেই অবস্থায় বসে গেছিলাম কেক কাটিং করতে। তো ফার্স্টে কেকটা কাটিং করে নিলাম। আর এই হচ্ছে স্কুল জার্নি, এটা হচ্ছে আমার ছেলের ক্লাসমেট, নাম হচ্ছে সৃজা। একটা মিষ্টি মিষ্টি বেবি, ভীষণ খুশি ও হচ্ছে আরও বেশি, জানো তো সবাইকে খুব ভালোবাসে। আর আমার ছেলেটা যেহেতু একটু দুষ্টু, তো একটু তখন ভালো করে এই বন্দুকটা নিয়ে আগের দিন এসেছিলো কিন্তু খেলতে পারিনি, তো আজকে খেলছে। আর আমরা তো ভীষণ পাগলের মতন করছি, আমরা 7 জনের একটা টিম, আর খুব মজা করে আমরা কাটাই। মানে ছেলেকে স্কুল ভর্তি হওয়ার পরে আমি একটা আলাদা আলাদা একটা জিনিস পেয়েছি, যেটাতে আমি ভীষণ শান্তি, মানে গিয়ে যেন সবার সাথে একসাথে মিলে একটু শান্তি পাই। তো সবাই ফার্স্টে সবাইকে কেক কাটিং করে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। আর বলছিল খাওয়াও, দাদাভাইকে একটু খাওয়াও। তো দাদাভাইকে ওদের দাদাভাইকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে সবাইকে কেক টেক খাওয়ানো হয়ে যাবার পরে তারপরে তো সামান্য কিছু ওদের জন্য আয়োজন করেছিলাম। আর এদিকে আমাকে দেখো ঠুসিয়ে ঠুসিয়ে কেক খাওয়াচ্ছে। আমি তো ফার্স্টে ভেবেছিলাম খাবো না, কাটিং করে রেখে দেবো, আমার যেহেতু পুজো করা হয়নি। আর এরা কি আর ছাড়, এরা তো নাছোড়বান্দা, আমাকে ঠুসিয়ে ঠুসিয়ে কেকগুলোকে খাওয়াবে। তো ভীষণ খুশি হয়েছি, মানে ভীষণ মজা করছিলাম আমরা, মানে খুব সামান্য সময়ের জন্য ওরা ছিল, অল্প সময়ের জন্য, কিন্তু তাতেই আমরা ভীষণ খুশি হয়েছি সবাই। আর এখানে হচ্ছে আমাদের বড়মশাই চলে এসেছে ওদের আমাকে একটু হেল্প করতে। তো যেহেতু সকাল সকাল, আর আমি তো কোনো মানে ওদের জন্য মানে আগের থেকে ভেবে রাখিনি যে ওরা আসবে, তাই বাড়িতে যা ছিল তাই দিয়েই সামান্য কিছু ওদের খাবার আয়োজন করলাম। আর এটা হচ্ছে রিমি, আমার একটা ছোট্ট বোনের মতন, আমাদের সাথে একসাথেই পড়াশোনা করো ওর ছেলেরা। তো ওই একটু আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো। তো সবাই মিলে খাচ্ছে আর বলছি না বাবা এটাই অনেক ভালো হয়েছে। তো এই হচ্ছে খাওয়া দাওয়া, সামান্য কিছু খাওয়া দাওয়ার পরে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম।